এটা হচ্ছে একটা গন্ধরাজ ফুলের গাছ। গন্ধরাজের মিষ্টি সুঘ্রাণ আমার খুবই ভালো লাগে। আর এই গাছটা এখানে রোপণ করার উদ্দেশ্য হচ্ছে, এখানে একটা চৌকি বানাইছে আমি আগেই, এখানে মাঝে মাঝে আমি শুয়ে থাকি। তো এই গাছটা আরেকটু বড় হলে, আর এই গাছগুলো কিন্তু ঝোপালো হয়, বড় হলে এখানে কিন্তু একটু ছায়া পড়বে। আর এই ড্রামগুলোতে সবজি দিব। অলরেডি হচ্ছে লাল শাকের বীজ দিয়ে দিছি, হয়তো কয়েকদিনের মধ্যেই গজাবে। আর এই যে এটার মধ্যে দেখেন, এই যে একটা খুঁটি লাগাইছি সিমেন্টের, আর গোড়াতে 4টা ড্রাগনের চারা লাগাইছি। এই যে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বিটরুট। তো বিটরুট দেওয়া হয়েছে, বিটরুটের চারা এই সবগুলো ড্রামে দেওয়া হয়েছে। আনারসের গাছগুলো তো আগেই রোপণ করছিলাম, তো পাশাপাশি হচ্ছে বিটরুট চারা এখানে রোপণ করা হয়েছে। লাল শাকের বীজ দেওয়া হয়েছে। লাল শাকগুলো যেহেতু অল্প কিছুদিনের মধ্যেই হয়ে যায়, তো লাল শাক উঠায় ফেলবো, এরপরে আনারসগুলো হবে। এই যে দেখেন আমাদের যে টমেটো গাছ দেখাইছিলাম, মাশাল্লাহ অনেক বড় হয়েছে, ফুলও ধরছে। দেখা যাক কি রঙের টমেটো ধরে। পুদিনা গাছ, এই যে পুদিনা পাতা বাজার থেকে কিনে এনে কয়েকটা ডাঁটা লাগাইছিলাম, ভরে গেছে। তো এগুলা আবার এইখানে 3টা ট্রেতেও বুনে দিছি, বড় ট্রেতে। আশা করি এখান থেকে সারা বছর পুদিনা পাতা পাওয়া যাবে। এটা হচ্ছে স্ট্রবেরির চারা। আর এই মরিচ গাছটা দেখেন, ছোট্ট একটা গাছ, মাশাল্লাহ কত চমৎকার মরিচ ধরছে অনেকগুলো। আর এটা হচ্ছে বেগুন গাছ, এই যে এটা হচ্ছে সাদা বেগুন, গাছ ভর্তি কাটা, জংলি গাছের মতো লাগতেছে। আর এখানে একটা মিষ্টি কুমড়ার চারা আর একটা লাউয়ের চারা নিয়ে আসা হয়েছে, বাট এগুলো কোথায় রোপণ করব এখনো সিদ্ধান্ত নিতে পারতেছি না, দেখা যাক। এইখানটাতে দেখেন হাজারি গোলাপ, আরো অনেক ছিল পড়ে গেছে, আবার এই যে দেখেন অসংখ্য কলি চলে আসছে। আর এইটা একটা বড় জাতের গোলাপ, কি গোলাপ নাম জানি না আমি, ফুল ধরলে বোঝা যাবে। আর এখানে একটা হাসনা হেনার গাছ বুনে দিছি এই ড্রামটাতে, যাতে একটু বসে ফুলের সুঘ্রাণটা এনজয় করা যায়।